চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তিপুর, সাত্তার মোড়, শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩৫০ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে ৮ কেজি করে চাল ও ৪০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় বিএনপি নেতা মোহাম্মদ সানাউল্লাহ জানান, আমি গত ১.৫ বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে। আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে। আমি একটি মাদ্রাসায় চাকুরি করি। সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। থামেন মানে যারা প্রতিবন্ধী তারাকে প্রতিদিন খাবার দেয় এবং সামনে কিছু চাউল জনগণকে বিতরণ করছে। এটা খুব ভালো কথা, এমনি যেন এইভাবে চালিয়ে যায় এটাই আমরা চাচ্ছি। সে যদি চেয়ারম্যান পদপ্রার্থী হয় সে মোটামুটি ভালো। এই আশা রাখি সানাউল্লাহ ভাই যে উদ্যোগ নিয়েছে, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পরম বন্ধু হিসাবে জনগণের মাঝে যে কর্মসূচি হাতে নিয়েছে এবং তার কার্যকলাপ অনেক জনগণের ভালো লাগে এবং তিনি চলছেন। তিনি অনেক ত্যাগ তিতিক্ষা করে মানুষের মাঝে যে ত্রাণ তহবিল থেকে কোথায় থেকে নিয়েছে জানি না, সে নিজের ইচ্ছায় সে মানুষের মাঝে দিচ্ছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা তিনি পূরণ করছেন এবং করবেন, তার আশা রাখি সে যেন ভবিষ্যতের এই পরিকল্পনা চালিয়ে যেতে পারে। 1.5 বছর থেকে প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না, খাইতে জানে না, তার যারা খাওয়া কি এই জিনিসটা জানে না, তাদেরকে সকালবেলায় আমি প্রতিদিন সকালবেলায় শেখটোলা মোড় দিয়ে শুরু করে শেখটোলা, রসুলপুর, জলমোড়, সাত্তার মোড়, এইসব জায়গাতে যতগুলো পাগলা প্রতিবন্ধী খ্যাপা যারা গিয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি। এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। আর এটাও আমার আছে যে আমি প্রতিবন্ধী মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখি। তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসের যে 40,000 টাকা যেটা পাই আমি সমস্ত টাকাই আমি জনগণের মাঝে বিতরণ করি। আমি দুস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে থেকে আমি তাদের সহানুভূতি রেখে সামনের দিকে অগ্রসর হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি, সবার মাঝে রাখতে পারি, প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি। আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার উদ্দেশ্যে আমি এবারে কর্মসূচি আমি যদিও প্রতি মাসে আমার কর্মসূচি থাকে,
কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে রোগ মুক্তি। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করিয়েন যেন আমাদের আপসের নেত্রী সুস্থ হয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে যান এবং করে যাচ্ছেন, এবং দেশে তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি, তিনি যেন সুস্থ থাকেন, দেশ পরিচালনায় সচেষ্ট হয়ে সামনের জন্য অগ্রসর হতে পারে। এবং